হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কী হতে চলেছে পুরোটা দেখতে থাকো, তাহলে অবশ্যই ভালো লাগবে। আর এই যে আমার হাতে ব্রাশ আছে, তো চলো আমি ব্রাশটা করে নিই। আর সকালবেলা কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সেই কারণে আমি সোয়েটার পরেছি। তো আমার ব্রাশ করা হয়ে গেলে আমি স্নান করতে চলে যাই, গামছাটা খুলে রেখে দিই। আর আমি তোমাদের এর আগে বলেছিলাম যে আমি নেক্সট টাইম নেক্সট ভিডিওতে সবটা শেয়ার করব, এক্সাম দিতে যাই কি করি না করি, তো সেটাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। তো এই যে আমি স্নান করে নিচ্ছি বাড়িতে। সকালবেলা কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, তো কী আর করা যাবে, তবুও তো স্নান করতেই হবে। দিয়ে দিলাম 1 বালতি জল। তারপর আবার পরবর্তী কলের জল বার করার জন্য চেষ্টা চলছে। তো তারপরে এই যে আরেকটা দিয়ে দিলাম। আর এই কুচে মাছের মতো এরকম করছি। তো মা বলছে, কী রে এরকম করছিস কেন? তো আমি বললাম যে যদি একটু ঠান্ডাটা কম লাগে সেই জন্য করছি। কলের জলটা কিন্তু ভালোই গরম থাকে, মটরের জল খুব ঠান্ডা থাকে। তো এই যে মুখেও জল দিয়ে দিলাম। আজকে আমি মাথাটা ভেজাবো না, কারণ আজকে আমি চুল বেঁধে যাব। তো এই যে আমার স্নান করা হয়ে গেছে, সাবান মাখা এই ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক, এরপর আমি গামছাটা ভালো করে নিয়ে এই গামছাটা ভালো করে ঝাড়া দিয়ে নিচ্ছি, যেন কোনো পিঁপড়ে টিপড়ে না থাকে। তো তারপরে এই যে আমি মুখটা ভালো করে মুছে নিচ্ছি। আর আমি যেহেতু মাথাটা ভেজাবো না, সেই জন্য চুলটা উঁচু করে বেঁধে রেখেছি, মাথায় একটুও জল দিইনি। তারপরে এই যে আমি দুই হাত ভালো করে মুছে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের কার কার এই ঠান্ডার মধ্যে স্নান করতে প্রচণ্ড কষ্ট হয় আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো এই যে আমি করে নিচ্ছি। ও হ্যাঁ, তার মধ্যে একটা কথা বলি, আমার একজন সাবস্ক্রাইবার আছে B2SB, তার বার্থডেতে কিন্তু সে আমাকে কোনো কিছুই খাওয়ায়নি। আমি তাকে উইশ করেছি, তারপরেও সে খাওয়ায়নি। তো আমি জানি সে এই ভিডিওটা দেখবে, তো তার জন্য তাকে বলছি, কি রে আমার খাবারটা কিন্তু আমার বাড়িতে পাঠিয়ে দিবি। তো যাই হোক, এরপর আমি গামছাটা ভালো করে জড়িয়ে নিজে জামা কাপড় চেঞ্জ করে ভাত খেতে চলে এসেছি। দেখো মা সকাল সকাল কী করেছে, পালং শাকের তরকারি, আর এদিকে ভোলা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ডালের বড়ি দিয়ে ঝোল করেছে। এই যে, আর সঙ্গে রয়েছে 1 পিস লেবু। তো মা দেখো আমার জন্য কতগুলো ভাত বেড়েছে, কিন্তু আমার তো সকালবেলা খাওয়ার টাইম নেই। তো মা আমাকে বলছে যে কটা পারিস সে কটা খা। তো আমিও লেগে পড়লাম খাওয়ার জন্য, যে কটা পারি সে কটা খেয়ে দিয়ে তারপরে চলে যাচ্ছি। তো চলো রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমি রেডি হয়ে গেছি, দেখো পুরোটা। তো রেডি হয়ে যে রাস্তায় চলে এসেছি, টোটোর জন্য অপেক্ষা করছি। কী আর করবো বলো, আর এই রাস্তায় এখন কোনো গাড়ি ঘোড়া নেই। তো এই যে তোমাদের সাথে সবটা শেয়ার করতে করতে হঠাৎ করে দেখছি একটা টোটো আসছে। তো আমি তাড়াতাড়ি করে টোটোটাতে উঠে পড়েছি। এই যে উঠে পড়ে তোমাদের সাথে শেয়ার করছি এই যে ভিডিও। টোটোয় বসে আছি আর এই যে যাচ্ছি। দেখো বাইরের দিকটি কিন্তু খুব সুন্দর লাগছে। আমি এত সকাল সকাল কৃষ্ণনগরে কোনো কাজের জন্য এত তাড়াতাড়ি যাইনি। এই যে আমি এখন যাচ্ছিলাম। তো যেহেতু আজকে লাস্ট পরীক্ষা, বেশিরভাগ ছেলেমেয়েরাই যাচ্ছিলো, তার সঙ্গে তাদের গার্জেনও যাচ্ছিলো। এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছি, এই যে বাসে উঠে পড়েছি, সিট পেয়ে গেছি একটা। আর এই যে মাস্কটা পরে নিয়েছি, বাইরের ধুলোবালি যেন না আসে। আর অল্প অল্প মুখে রোদ লাগছিলো, আর চুলটা এভাবে বেঁধে দিয়েছি, ওর সামনে পপ করেছি। আর এই যে আমাদের বাস আস্তে আস্তে কৃষ্ণনগর ছেড়ে কোথায় যাচ্ছে বলতো, নবদ্বীপের উদ্দেশ্যে যাচ্ছে। এই যে নবদ্বীপের উদ্দেশ্যে চলে যাচ্ছে বাসটা, দেখো। আর অনেক স্টুডেন্ট কিন্তু ওদিকে ভিড় করে আছে। ভাগ্য ভালো যে এত ভিড়ের মধ্যেও আমি একটা সিট পেয়ে গিয়েছি। তো আমিও বসে পড়েছি, পাওয়া মাত্র, কে এত দূর দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়। তো বসে পড়ার পর আমরা সবাই মিলে চলে যাচ্ছি। আর এই যে আমার বান্ধবীরাও যাচ্ছিলো সাইডে, কিন্তু বাসের মধ্যে থেকে ওদের ডাকতে পারিনি। তারপরে এই যে বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে আমি চলে যাচ্ছি নবদ্বীপ কলেজের সামনে। তো আজকে তোমাদের সাথে আমি দেখাবো এই যে রুম, এইখান থেকে সবাই নাম্বার ওয়াইজ যে যার রুমে যাবে। তো এই দেখো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটাই আমি এর আগে ভিডিওতে শেয়ার করিনি। তো দেখে নাও, এইভাবে লিস্ট টাঙানো থাকে, এখান থেকে নাম দেখে দেখে যেতে হয়। তো যাই হোক, তোমরা যারা কলেজে পড়ো তারা জানবে, আর যারা পড়ো না তারা ভবিষ্যতে জেনে নেবে। তো এই যে আমি চলে আসলাম, গেটটা খুলে দিয়েছে, আমি ভেতরে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। আমার পড়েছিল 2 নম্বর রুম। তো আমি জানি 2 নম্বর রুমটা কোথায়, কারণ এর আগে আমার একটা
2 নম্বর রুমের পরীক্ষা হয়েছে। তো পরীক্ষাটা ভালোভাবে দিয়ে তারপরে যেহেতু আমাদের আবার একটা পরীক্ষা আছে, সেটার জন্য আমি রুম দেখতে আসলাম। তো রুম টুম দেখে এই যে রুমে চলে এসেছি, পুরো ফাঁকা। আমি সবার আগে এসেছিলাম। তো এসে কী করবো, মা আমার জন্য টিফিন করে দিয়েছে, সেটা খুলে খাওয়া শুরু করে দিয়েছি। এই যে রুটি দিয়েছে আর আলু ভাজা দিয়েছে। আমি কিন্তু একা খাইনি, আমার সাথে আমার একটা বান্ধবী, দুজনে মিলে শেয়ার করে খেয়েছি। এই যে আলু ভাজা দিয়ে রুটিটা মুখে দিয়ে দিলাম। খিদে পেয়ে যায় প্রচণ্ড, যেহেতু আজকে 2টো পরীক্ষা, মানে 4টের সময় ছুটি হবে, তো সেই জন্য। এই যে আমার বান্ধবী খাচ্ছে আর ওখানে রয়েছে জলের বোতল, আমি এখানে খাচ্ছি। আমার বাড়ি যেতে যেতে বিকেল হয়ে যাবে, মানে 4টে, তো ওই 5টা 6টা বাজবে। আর এই যে আমার বান্ধবী, তো বান্ধবী হাই করে দিল, আমিও করলাম, আর আমার একটা বান্ধবীও করে দিল, 3জনেই হাই করে দিলাম। আর এই যে রুম ভর্তি করা, দেখো সবাই চলে এসছে, কিন্তু স্যার ম্যামরা এখনও আসেনি। তো আমি তোমাদের সাথে এটা দেখিয়ে দিলাম। দেখো এদিকে ভাঙা হচ্ছে ঘরটা, জানি না এখানে কী তৈরি হবে। যাই হোক, বেশ ভালোই লাগছিলো, সুন্দর লাগছিলো, হয়তো ভালো কিছু করবে তার জন্য। আর আমার গলাটা ভেঙে গেছে, ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে, তোমরা কষ্ট করে সবাই বুঝে নিও। তো এই যে আমার এক্সাম দেওয়া হয়ে গেছে, সবাই বেরিয়ে যাচ্ছিলো, আমি ওপর থেকে ভিডিওটা করে নিচ্ছিলাম, কারণ নিচে গিয়ে প্রচণ্ড ধাক্কাধাক্কি হয়। তো আমি আর প্রিয়া দুজনে মিলে ওদের বাড়িতে যাচ্ছিলাম। ওদের বাড়িটা যেহেতু বেশি দূরে না, কাছে আছে, তো দুজনে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ওদের বাড়িতে। তো ওদের বাড়িতে যাওয়ার পর উস্তে দিয়ে ডাল, মাংসের তরকারি, পুঁই শাকের তরকারি, এগুলো খাওয়া দাওয়া করে ও আমাকে বাসে তুলে দিয়েছে। এই যে বাসের সিট পেয়ে গেছি, আমি বসে পড়েছি কিন্তু। তারপরে এই যে চলে আসলাম গৌরাঙ্গ সেতুর কাছে। এই দেখো গৌরাঙ্গ সেতু। এবার এই সেই বিখ্যাত সেতু, এখানে কিন্তু অনেকে বিকেলবেলা করে এসে ছবি তুলছে, ভিডিও করছে, রিলস বানাচ্ছে। তো আমি কী করব, আমি তো বাসে করে যাচ্ছি, আমি কেন বাদ যাব, আমিও ভিডিও করে নিলাম বাস থেকে বসে বসে। দেখো যে সবাই ছবি তুলছিল। তো একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে খারাপ কথা, মানে বাস যখন যাচ্ছিল তখন পেছন থেকে একটা দুধ নিয়ে যাচ্ছিল একজন মোটর সাইকেলে করে। তো সে এসে একা একাই বাড়িয়ে দিয়েছে, একটুখানি নেশা করা ছিল, ভাগ্যিস আর কিছু হয়নি, সাইডে সে বসে পড়তে পেরেছে, আর দুধ কিছু পড়েনি, যেহেতু বেশিটা দুধ ছিল না। তো এটাই আমাদের অনেক ভাগ্য যে কারোর কোনো ক্ষতি হয়নি। তারপরে দেখো ওই যে ওখানে দেখা যাচ্ছে যে শেষ এই সেতুটা, দেখো দেখেছো, এই যে দেখো কত সুন্দর লাগছে সেতুটা দেখতে। যাই হোক, এরকম শেষ। তো আমি ভাবছিলাম যে ঠাকুর যেন আমি তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারি, বেশি রাত যেন না হয়। তো কী আর করার, যেটা হওয়ার সেটাই তো হয়েছে। রাত আমার হবে তো হবেই, কারণ আমি এখানে এসেছি তখনই আমার প্রায় 5:30 বেজে গেছে বাস পেতে পেতে। তো রাত্রিবেলা এই প্রথমবার আমি একা একা জার্নি করছি এতটা, মানে বেশ বড় ফিল হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো যেতে। এই যে কৃষ্ণনগর এসেছি তখন কিন্তু পুরো রাত, আর কৃষ্ণনগরটা কিন্তু আমার খুব ভালো লেগেছে রাত্রেবেলা, মানে এত রাত্রেবেলা করে আমি একা একা কখনো কৃষ্ণনগরে আসিনি। আর একাই কি, আমি কারোর সাথে আসিনি। আর যেহেতু আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড, তো তোমরা একটু কষ্ট করে বুঝে নিও, ভয়েসটা একটু অন্যরকম হচ্ছে। তো যাই হোক, তারপরে আমি চলে আসলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে আমি ফুচকা নিয়েছি, তারপরে এই কালী মাকে প্রণাম করে যে বাড়ি চলে আসলাম। এসে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এই যে ফুচকা নিয়ে বসে পড়েছি। আমি, মা, বাবা, ভাই সবাই মিলে অল্প অল্প করে ফুচকা খেয়ে নিয়েছি। তো তারপরে আমি অল্প একটু রুটি আর তরকারি বানিয়ে নিয়েছি, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এটা কী বলো তো, এই দেখো কি, এটা হচ্ছে সোনপাপড়ি। তো আমি এটা ছোটোবেলা থেকে খাই, আর আমার সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে। জানি এটা আমি যতদিন বাঁচবো এটা আমার খুব ভালোই লাগবে। তো আগে কিন্তু অনেকটা করে দিত, এখন সেই তুলনায় অল্প করে দেয়, আর এখন এটার মধ্যে আটা মেশায়। তো কী আর করবো, খাওয়ার নেশা। আর আমি এটা ছোটোবেলায় এটাকে বলতাম দাদুর দাড়ি। তো সেই দাদুর দাড়ি আমি এখন খাচ্ছি, এই যে হাতের মধ্যে নিয়ে নিয়েছি, আমার তো বেশ ভালো লাগে। আর আগে কিন্তু এটার মধ্যে অনেক থাকতো, এখন চিনি কাগজটা পেঁচিয়ে নিচের দিকে দিয়ে এটা ফুলিয়ে দেয়, যেন উঁচু উঁচু লাগে আর মনে হবে অনেকটা আছে। তো যাই হোক, আমি কী আর করবো, খেতে বসে পড়েছি। তো ভাই বলেছিল আমাকে যে দিদি আমার জন্য লজেন্স নিয়ে আসবি, সেটা আমি আনতে পারিনি, সেই জন্য আমি হজমোলা নিয়ে এসেছিলাম ওর জন্য। আর এই যে আমি একবারে মুখের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। তো আমার এই খাওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো ততক্ষণের জন্য বাই বাই এবং গুড নাইট।